সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। বাসায় মোগলাই তৈরি করতে গেলে অনেক সময় মোগলাইগুলো ফুলে না, কিন্তু হোটেলের মোগলাইগুলো খুব বেশি ফুলকো হয়। কিছুদিন আগে আমি হোটেলে মোগলাই খেয়েছিলাম, তারপর তাদের কাছ থেকে টিপস নিয়েছি এই মোগলাই কিভাবে ফুলকো করে তৈরি করা যাবে, আর ওই রেসিপি আর টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকে মোগলাই রেসিপি ভালো লাগবে সবার কাছে। মোগলাই তৈরির জন্য নিতে হবে 1 কাপ ময়দা, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তবে কেউ যদি চান ময়দার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। তারপর তেল আর ময়দা লবণ একসাথে করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা গোলাটা তৈরি করি, ময়দাটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো আমার এখানে ময়দার ডোটা মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ আর 1টার মতো পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর কাঁটা চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর আমরা মোগলাইগুলো তৈরি করব। আমার এখানে ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ময়দাটা মাখি তাহলে অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো যে কয়টা মোগলাই তৈরি করব এরকম করে ভাগ করে নিচ্ছি, আর একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে মাঝ বরাবর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর একটা সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা খুব বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা সাইড থেকে বেরিয়ে আসবে। উপরটাতে কিছুটা পানি লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর আঠা লেগে যাবে। তো আমার এখানে একটা মোগলাই ভাজ দেওয়া হয়ে গেছে, আর আজকে একইভাবে সবগুলো বানিয়ে নেব। তারপর চুলায় মিডিয়াম আঁচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর হালকা একটু ছেঁকে নিচ্ছি। হোটেলের মোগলাইগুলো তৈরি করার সময় ঠিক এই কাজটাই ওরা করে থাকে। প্রথমে হালকা একটু ছেঁকে নেয়, তারপর ডুবো তেলে এগুলো ভেজে নেয়। তো আমি প্রথমে হালকা একটু ছেঁকে নিয়েছি, তারপর ডুবো তেলে ভেজে নিচ্ছি। যখন হালকা একটু ছেঁকে আমরা তেলে দিব তাহলে আমাদের মোগলাইগুলো অনেকটাই ফুলে যাবে। তো আমার এখানে মোগলাইটা অনেকটা ফুলে গেছে, আর হোটেলের মোগলাইগুলো এভাবেই তৈরি করা হয়। আর আজকের মোগলাইগুলো আমি একইভাবেই ভেজে নিচ্ছি, আর দেখতেও অনেকটাই ফুলকো হয়েছে। এখন একটা মোগলাই কেটে শেয়ার করছি যেটার ভিতরে কতটা ফুলকো হয়েছে আর সেই সাথে কতটা সফট হয়েছে। তো আশা করছি একটা ঠিকঠাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।